লাশের ভিডিও এবং স্থিরচিত্র ধারণ 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বজনদের হত্যার পর লাশের ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করা হয়েছিল। সিঁড়িতে পড়ে থাকা বঙ্গবন্ধুর লাশের স্থিরচিত্র প্রকাশিত হলেও ভিডিও ফুটেজ কখনো প্রচারিত হয়নি। ঘটনার 32 বছর পর 15ই আগস্ট ট্র্যাজেডির দুর্লভ সেই ভিডিও ফুটেজ নিয়ে উপমহাদেশের জাতির পিতাদের ট্র্যাজেডির কথা জানাচ্ছেন আনিস আলমগীর। এই উপমহাদেশের জন্য দুঃখজনক ঘটনা হচ্ছে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর জাতির পিতারা নিহত হয়েছেন সবাই নির্মমভাবে। 1936 সাল পর্যন্ত বার্মা ছিল এই উপমহাদেশের অংশ। বার্মার জাতির পিতা অং সানকে তার 6 মন্ত্রী সহ হত্যা করে সে দেশের সামরিক জান্তা। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করে সে দেশের সাম্প্রদায়িক শক্তি। পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাকেও অনেকটা ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়। দীর্ঘ 6 ঘন্টা মাটিতে বিনা চিকিৎসায় পড়ে থাকার পর তাকে নিয়ে আসা হয় করাচিতে, কিন্তু হাসপাতালে না নিয়ে তাকে নেওয়া হয় তার বাড়িতে, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সপরিবারে হত্যা করা হয় এই 32 নম্বরের বাড়িতে। এই রোডের নম্বর আজ পাল্টে গেছে, বলতে পারেন অকারণে পাল্টানো হয়েছে, কিন্তু লোকজন এখনো জানে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির 32 নম্বর রোডেই। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে যাওয়া এই বাড়িতে 1975 সালের 15ই আগস্ট রাতে খুনি ফারুক রশিদ চক্রের নেতৃত্বে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে সপরিবারে হত্যা করে। এমনকি তার 8 বছরের শিশুপুত্র রাসেলকেও রেহাই দেয়নি তারা। ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 15ই আগস্ট যিনি এই দেশ স্বাধীনতার জন্য ছাত্র জীবন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন, ওনার উপর অনেক জেল জুলুম নিপীড়ন হয়েছে, ওনাকে কোনো কিছু টলাতে পারেন নাই। উনি দেশ স্বাধীনতা ডাক দিলেন, ওনার ডাকেই দেশ স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ হলো। ওটা আমি সাক্ষী, আমি তখন ছোট ছিলাম। তো দেশ স্বাধীনতার পরে ওনার এবং ওনার পরিবারকে আজকের দিনে 75 হত্যা করা হলো। আজকে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার পরিবার এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমরা একটা দোয়া করছি এবং কিছু তাবরক আমরা আজকে জনগণকে। বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তি সর্দার ফজলুল করিম, লেখক ও শিক্ষাবিদ, তার লেখা গ্রন্থে বলেছিলেন, উল্লেখ করেছিলেন, শেখ মুজিবকে ঈর্ষা করেছি আমাদের অতিক্রম করে বড় হওয়াতে, তেজে সাহসে স্নেহে ভালোবাসায় দুর্বলতায় সব দিকে এবং সেই ঈর্ষা থেকেই আমরা তাকে হত্যা করেছি। আজকে একটি কথা না বলে পারছি না। আজকে সোশ্যাল মিডিয়া একটি নতুন করে আবারও একটি খবর ছাপা হয়েছে। নথি বা রেকর্ডপত্র উল্লেখিত জন্ম তারিখ পড়লে হয়তো আপনারা অনেকেই বুঝবেন। পরীক্ষার মার্কশিট 5ই সেপ্টেম্বর 1946, ম্যারেজ সার্টিফিকেট 4 আগস্ট 1944, পুরনো পাসপোর্ট 5ই আগস্ট 1946, বর্তমান পাসপোর্ট 15ই আগস্ট 1946, কোভিড-19 টেস্ট রিপোর্ট 8ই মে 1946, প্রধানমন্ত্রীর শপথের রেকর্ড 15ই আগস্ট 1947। নিশ্চয়ই এই পড়াটা দেখে আপনারা বুঝেছেন যে এগুলো কিন্তু সবই জন্মদিন এক ব্যক্তির। সেই ব্যক্তিটিকে যেহেতু উনি মারা গেছেন, আমি তার কোনো সমালোচনা করব না, তবে তার জীবিত অবস্থায় এই দিবস সমূহগুলো উল্লেখ করা হয়েছে
এবং আমরা দেখেছি যে এই দিবস গুলো ভিতর 15 আগস্ট আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাপ্রয়াণ দিবস। এটাকে শুধু প্রয়াণ বললে ভুল হবে। একটি জাতির স্বাধীনতার স্বপ্নকে ধ্বংস করার অভিপ্রায়ে কুলুষিত জাতি পাকিস্তানের প্রেতাত্মারা পাকিস্তানের পরাজয়কে যারা মেনে দিতে পারেনি এবং যারা পাকিস্তানের সহোদর ছিল রাজনৈতিক এবং আদর্শগত, এবং আজকে যারা তার ভাব আদর্শ সন্তান, তারা যুগে যুগে এই স্বাধীন রাষ্ট্রটাকে ধ্বংস করবার জন্য শপথবদ্ধ। আমি বারবার একটি কথা বলি যে ইতিহাসে ফিরে যেতে হয়। 1971 সালের 16ই ডিসেম্বর সেদিনকার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে বলেছিল এবং জাতির উদ্দেশ্যে ভাষণে দুটো জায়গায় সে উল্লেখ করেছিল, যদিও পূর্ব পাকিস্তানে আমাদের সামরিক বিপর্যয় হয়েছে, কিন্তু আমাদের আদর্শগত সন্তান আদর্শগত যুদ্ধ বলবৎ থাকবে, জারি থাকবে। আজকে খুবই প্রাসঙ্গিক এই কারণেই 2024-এর 5ই আগস্টে আমরা কি দেখলাম? সমগ্র জাতি দেখলো যে আঘাতটা হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু মুজিব এবং সেই প্রতিষ্ঠানটির উপর। আমরা দেখেছি যেখানে বাঙালি জাতির জন্মের সূতিকাগার, জাতি রাষ্ট্রের প্রসূতি ঘর যেটাকে বলা হয়, সেই ঐতিহাসিক 32, সেখানেও কিন্তু বুলডোজার সরকারিভাবে চালিয়ে ধ্বংসস্তূপে রূপান্তরিত করা হয়েছে। ইতিহাসের একটি জ্বলন্ত শিখা, জ্বলন্ত সূর্যকে নিভিয়ে দিয়ে ভিন্নভাবে ইতিহাস লেখবার বারবার চেষ্টা করা হচ্ছে, যদিও বাঙালি জাতি এটাকে সগর্বে বিজয়ীর বেশে ঘৃণা ভরে বারবার প্রত্যাখ্যান করেছে, ম্লান করে দিয়েছে, পদদলিত করেছে সর্বশ্রেষ্ঠকে। আমরা দেখেছি বঙ্গবন্ধু মুজিব আপামর জনসাধারণের নেতা ছিল, সত্যিকার অর্থে এদেশের সেই আমলা কামলা থেকে শুরু করে শিক্ষাঙ্গন সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষ, শিক্ষক এবং আবাল বৃদ্ধ বনিতা যারা বাংলাদেশকে স্বীকার করে, বাংলাদেশের অভ্যুত্থানকে স্বীকার করে, তারা কিন্তু এর প্রতিবাদ করেছে। আজও 32 নম্বর শহর ঢাকা শহরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এই বলে, যাতে করে বঙ্গবন্ধু মুজিবের যে শাহাদত বার্ষিকী এবং বেগম মুজিব সহ শেখ পরিবারের অনেকেই সেদিন আত্মাহুতি দিয়েছে, যাদেরকে পাকিস্তানের ধ্যান ধারণার সামরিক জান্তারা সেদিন হত্যা করেছিল। কিছু কুশীলভ সেখানে সরাসরি ছিল এবং কিছু পর্দার আড়ালে ছিল। পৃথিবীর কালক্রমে অনেক সাল গহ্বরে লুকিয়ে গেছে, কিন্তু সত্য উন্মোচিত হয়েছে জনগণের সামনে। কারা কারা সেদিন বঙ্গবন্ধু মুজিবের এই হত্যাকাণ্ডের সাথে আদর্শগতভাবে জড়িত ছিল। শফিকুল ইসলাম ডালিম, যাকে হিরো বানানো হয়েছে, তার বিভিন্ন সাক্ষাৎকারে, কর্নেল রশিদ সাহেব আজও জীবিত, তারও সাক্ষাৎকারে এই বিষয়টি উঠে এসেছে। তারা রণাঙ্গনেই শপথ নিয়েছিল 25 বছর মেয়াদী একটি পরিকল্পনার মাধ্যমে সদ্য স্বাধীন হয়ে যাওয়া রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিবে। বঙ্গবন্ধু মুজিবের বিরুদ্ধে তারা একটি প্রতিবিপ্লব সম্পন্ন করবে, সেটা তারা বলেছে। আমরা দেখেছি কর্নেল রশিদ যে জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করিয়েছিল তারা। এই স্বল্প সময়ে অনেক ইতিহাস বলা যায় না। বেগম জিয়াকে বঙ্গবন্ধু মুজিব কন্যার সমতুল্য, কন্যার মর্যাদা দিয়েছিলেন, বারবার অনেকে বলে থাকেন। আমি এটাকে আবার নতুন করে বলতে চাই না। প্রথমেই বলেছি, যার 6টি জীবন, 6 বার পৃথিবীতে যিনি এসেছেন, তিনি সেই মহিষী নারী। বলতে হবে বেগম খালেদা জিয়াকে আজকে মারা গেছেন, যেহেতু আমি তার নেগেটিভ কোনো কথা বলতে চাই না। মরিয়াও প্রমাণ করিলেন যিনি বেগম জিয়া,
এটাই আমি বলবো, আর কিছু না, কারণ আপনারা জানেন সে বিষয়গুলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটা যে আজকের যারা বঙ্গবন্ধুকে ছোট করে স্বাধীনতার ইতিহাসকে পুনর্লিখন করতে যে আমি সবসময় বলে থাকি মেজর জিয়া এবং মাওলানা ভাসানীকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে সামনে আনতে চায়। সেই মেজর জিয়া তার আত্মজীবনীতে কি লিখেছেন? একটি জাতির জন্ম বইয়ের 12টা পৃষ্ঠা যদি আমরা পড়ি, দেখেন সেখানে সুস্পষ্টভাবে অনুপ্রেরণার শ্রুতিকাগার বলেছে 7ই মার্চের ভাষণ। তার আর একটি বক্তব্য আমাকে আলোড়িত করে যে সত্য কিছু তুলে ধরার জন্য। সেটা হচ্ছে তার বইতে উনি লিখেছেন যে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে যখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো, এবং আমি নিজে যখন ট্রেনিং দিতাম, প্রকারান্তরে এটা স্বীকার করেছে, সেটা হচ্ছে যে তাদেরকে এটাই শেখানো হতো যে মানে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, শেখ মুজিব আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, আর শেখ মুজিব হচ্ছে পাকিস্তান ভাঙার জন্যই ভারতের এজেন্ট, এবং সে হলো শত্রু, পাকিস্তানের শত্রু। এই কথাটি কিন্তু স্পষ্ট ভাষায় এই প্রথম 12 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তার জীবিত অবস্থায় বা তার লেখনীতে কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে নিজেকে দাবি করেন নাই, যদিও 26শে মার্চ 1971 স্বাধীনতা দিবস। কিন্তু ইতিহাস ঘেঁটে আমরা যেটা দেখেছি যে তিনি স্বাধীনতার যে ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন 1971 সাল 27শে মার্চ। উনি কিন্তু 27শে মার্চকে স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস থেকে পরিবর্তন করে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন কিনা আমি জানি না। তবে আজকে যেহেতু তার আদর্শগত সন্তানরা সেটা করবার চেষ্টা করে, হয়তো গোপনে তার এই প্রক্রিয়াটা থাকতে পারে। আমরা ইতিহাসের নির্মমতা তার ক্ষেত্রেও দেখেছি। তিনি প্রায় 3000 মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে হত্যা করেছে 19টি ট্রাইব্যুনালের মাধ্যমে। তার আগে সাজা লিখে সই করে দিতেন, যেহেতু উনি সামরিক প্রশাসক, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন মিলিটারি। উনি সই করে পরে 19টি ট্রাইব্যুনালের বিচারকরা স্বাক্ষর করতে, এটা সাক্ষাৎকারে বলেছেন সেই বিচারকরা। এবং আপনারা জানেন যে নামে নামে মিলে গিয়ে যাওয়ার কারণে সময় ছিল না বলে ফাঁসি দেওয়া হয়েছে 2জনকে। যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে ফাঁসি কার্যকর করতে যেয়ে জীবিত অবস্থায় রক কেটে গলা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই নির্মমতা আমরা তার প্রতি দেখেছি চট্টগ্রামে, যে অবস্থা, ক্ষত বিক্ষত দেহ মূলত শনাক্ত করা যায়নি। এবং আপনারা জানেন মানিক মিয়া এভিনিউতে যখন তার সেই মরদেহটি আনা হয়, খোদা তাকে মাফ করুক, সেই মরদেহ কিন্তু কেউ দেখেনি, দেখার মতো অবস্থায়ও ছিল না। আমি এই কথাটা বলছি এই কারণে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না। বঙ্গবন্ধু মুজিবকে এই দরিদ্র দেশে 570 সাবান দিয়ে গোসল করানো হয়েছে, ভাগ্যে কিন্তু জুটেছিল। সেদিন জানাজাটাও জুটেছিল তার জীবনে। প্রতিকূলতার মাঝেও বিপদকে তারা কগনিজেন্সি নিয়েই বলেছিল, আমাদেরকে যদি দেখতে না দেওয়া হয় তাহলে বঙ্গবন্ধু মুজিবের লাশ আপনারাই জানাজা ছাড়া দিয়ে যান, দাফন করেন, আমরা অংশগ্রহণ করব না। সেদিন কাপড় জুটেছিল, যে ধরনের কাপড়ই জুটুক না কেন, যে দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু মুজিব সেই আমাদের দরিদ্র জনগণের পোশাকের ব্যবস্থা করেছিল ন্যায্য মূল্যে, সেই ন্যায্য মূল্যে এবং 570 সাবান। আমি মনে করি এতে গর্বিত হওয়া উচিত বাঙালি জাতির, যে বঙ্গবন্ধু মুজিব একজন বাঙালি হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের মতোই তার দাফন কাফন এবং জানাজা সম্পূর্ণ হয়েছে। এবং এটা বাঙালিরা দিয়েছে, সাধারণ বাঙালিরা, প্রেমিক বাঙালিরা, এখানেই তার কৃতিত্ব। অনেকেই আমার কাছে আজকের দিবস পালন করতে যে বাধাগ্রস্ত হওয়ার ভিডিও চিত্র, মিছিল বের করেছে, মিলাদ দিয়েছেন, সেই সমস্ত পাঠিয়েছে যে বিল্লাভাই এগুলো একটু প্রচার করবেন। আমি প্রচার করলাম এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই অন্ধকার দৃশ্যটি আপনাদেরকে, কালো অধ্যায়টি আজকে রাষ্ট্রীয় চরিত্রে দেখালাম। আমরা দেখেছি গোপালগঞ্জে তার সমাধি
স্মৃতিসৌধে কি 5 প্লাটুন বিডিআর নিয়োগ করা হয়েছে, কাউকে যেতে দেওয়া হয়নি, কাউকে দুয়ার করতে দেওয়া হয়নি, কাউকে 32 নম্বরে যেতে দেওয়া হয়নি, যারা গিয়েছে মবের শিকার হয়েছে। আজকে প্রতিবাদ হিসেবে এই ভিডিও চিত্রে কালো চিত্রটাই দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জাতির জনকের এই অকাল প্রয়াণে জাতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেই জাতিকে তারই কন্যা 15 বছর 7 মাস অক্লান্ত পরিশ্রম হিসেবে খুনিদের বিরুদ্ধে বাঙালির জেগে ওঠার নিদর্শন হিসেবে জাতি রাষ্ট্রটাকে কোথায় উন্নত শিখরে নিয়েছিল সেটা আপনারা দেখেছেন। এ বিষয়ে আপনারাই বলবেন, আমি আর কিছু বলতে চাই না। তবে এই যে 2000 আগস্ট পরবর্তী আমরা দেখেছি পাকিস্তানের রণাঙ্গনের সেই চিত্র, ধর্ষিত বাংলাদেশ, নির্মমতার বাংলাদেশ, হত্যাযজ্ঞের বাংলাদেশ। আমরা এমন বাংলাদেশটা চাইনি বলেই আমাদের পূর্বপুরুষরা 1971 সালে 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে 4,80,000 মা বোনের ইজ্জত সংগ্রহার বিনিময়ে এই রাষ্ট্রটি বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবের সৈনিকরা, মহান বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল। যাই হোক, আজকে সেই বঙ্গবন্ধু মুজিবের রুহের আফয়াত কামনা করি। সর্বশেষে রণাঙ্গনে যারা আত্মাহুতি দিয়েছে, পরবর্তীতে যারা প্রকৃতির নিয়মে জীবন ত্যাগ করেছেন, এবং 21-এর গ্রেনেড হামলা, 4 জেলের অন্তরালে জাতীয় 4 নেতা সহ যুগে যুগে যারা মুক্তিযুদ্ধের পক্ষে গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছেন, শ্রম দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করি। খুদা হাফেজ।